আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মনির হোসেন স্বাগত জানাচ্ছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক মসজিদে যার ইতিহাসে আছে ইসলামী উম্মাহর ঐক্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটাই মসজিদে কিবলাতাইন, অর্থাৎ দুই কিবলার মসজিদ। প্রিয় দর্শক, ইসলাম ধর্মের শুরুতে মুসলমানরা নামাজ পড়তেন বাইতুল মাকদিস অর্থাৎ জেরুজালেমের দিকে মুখ করে। এটা আল্লাহর আদেশেই ছিল এবং প্রায় ১৬ থেকে ১৭ মাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা সেই দিকেই নামাজ আদায় করেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে সবসময় ছিল একটি গভীর আকাঙ্ক্ষা, যেন তিনি নামাজ পড়তে পারেন বাইতুল্লাহ অর্থাৎ মক্কার কাবা ঘরের দিকে মুখ করে। তাই তিনি বারবার দোয়া করতেন, আকাশের দিকে তাকাতেন। অবশেষে আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারা আয়াত নম্বর ১৪৪ বলেন, আমি দেখি তুমি বারবার আকাশের দিকে তাকাচ্ছ, অতএব আমি তোমাকে এমন একটি কিবলায় ফিরিয়ে দেব যা তুমি পছন্দ করো। সুতরাং তুমি মুখ ফিরিয়ে নাও মসজিদুল হারামের দিকে। এটাই ছিল সেই মুহূর্ত যখন আল্লাহর আদেশে মুসলমানদের কিবলা পরিবর্তন করা হয় বাইতুল মুকাদ্দিস থেকে কাবা শরীফের দিকে। আর এই ঘটনাটি সংঘটিত হয়েছিল এই মসজিদে কিবলাতাইনে। হাদিসে বর্ণিত আছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করছিলেন। ঠিক সে সময় ওহী নাজিল হলো কিবলা পরিবর্তনের নির্দেশ নিয়ে। তখন তিনি নামাজের মাঝখানে মুখ ফিরিয়ে নিলেন বাইতুল মাকদিস থেকে কাবার দিকে, আর নামাজের বাকি অংশ কাবার দিকে মুখ করে আদায় করলেন। যে সাহাবারা সঙ্গে ছিলেন তারাও সঙ্গে সঙ্গে ঘুরে গেলেন, অর্থাৎ এক নামাজেই মুসলমানরা দুই দিক মুখ করে নামাজ পড়েছিলেন। এই কারণেই এই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন, অর্থাৎ দুই কেবলার মসজিদ। আজকের এই মসজিদ মদিনা শরীফের উত্তর পশ্চিম দিকে অবস্থিত, প্রায় ৫ কিলোমিটার দূরে মসজিদে নববী থেকে। বর্তমান মসজিদটি অত্যাধুনিকভাবে পুনর্নির্মিত করা হয়েছে, তবে এর মূল ঐতিহাসিক স্থান সংরক্ষিত আছে। ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন দুই দিকের মেহরাব, একটি পুরনো দিক যা ছিল জেরুজালেমের দিকে, আরেকটি নতুন দিক যা এখন কাবা শরীফের দিকে। সাদা পাথরের দেয়াল, পরিষ্কার গম্বুজ আর প্রশান্ত পরিবেশ সব মিলিয়ে মনে হয় যেন ইতিহাস জীবন্ত হয়ে উঠছে। যে এই মসজিদে দাঁড়িয়ে এক গভীর ভাবনায় ডুবে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা কত দ্রুত, কত বিনয়ের সঙ্গে আল্লাহর আদেশ মেনে নিয়েছিলেন। আমরা অনেক সময় নামাজে অলসতা করি, কিন্তু তাদের অনুগত্যের দৃশ্য কিয়ামত পর্যন্ত শিক্ষা হয়ে থাকবে। এই মসজিদ আমাদের শেখায় আল্লাহর আদেশ মানতে দ্বিধা নয়, বিলম্ব নয়, বরং তাৎক্ষণিকভাবে পালন করাই মুমিনের বৈশিষ্ট্য। প্রিয় দর্শক, আপনি যদি মদিনায় আসেন তাহলে একবার অবশ্যই এই মসজিদে আসবেন। দুই দিকের ইতিহাস নিজের চোখে দেখা, এটা এমন এক বরকতময় অভিজ্ঞতা যা শুধু দেখা নয়, অনুভবের বিষয়। মসজিদে কিবলাতাইন আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলাম সবসময় অনুগত্য, ঐক্য ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। এই ছিল আজকের সফর মসজিদে কিবলাতাইন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল মনির হোসেন চৌধুরী, কারণ পরবর্তী পর্বে আমরা যাব আরও এক ঐতিহাসিক স্থানে ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা যাব খন্দকের ময়দান ঘুরে দেখতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।